জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছর 2025, যদিও জানুয়ারি মাস পেরিয়ে গেছে, আমি আমার চেম্বারে অত্যন্ত ব্যস্ত ছিলাম, তাই জন্য লাইভে আসা হয়নি। আমি 2025 এই নতুন বছরটিতে এই প্রথম লাইভে এলাম। ফোনটা নিয়ে নি, তারপর কথা বলছি। নমস্কার। নমস্কার স্যার, আসলে আমি আপনার অনুষ্ঠান দেখি এবং আমার দিদির মেয়ের পড়াশোনার জায়গাটা, উচ্চশিক্ষার জায়গাটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমি তাদেরকে বলি আপনার চেম্বারে দেখা করার জন্য, এবং আমার দিদির মেয়েকে, আমার দিদিও সাথে গেছিল, আমি তাদেরকে নিয়ে যাই আপনার ব্যারাকপুরের চেম্বারে। স্যার, সত্যি সত্যি আপনার অসীম ক্ষমতা, এটা আমরা সবাই জানি, কিন্তু তার সাথে আপনার প্রেডিকশন এবং আপনার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যে অবর্থ, সেটা কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি এবং আপনার কাছে সারেন্ডার করার পর থেকে, আপনার সাথে যোগাযোগ রাখার পর থেকে ওর মধ্যে কিন্তু একটা দৃঢ়তা এবং আমি পারি এবং আমি করব এবং প্রচেষ্টা অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তুমি আজকে কার প্রেডিকশন করাতে চাও? আজকে আমি মেয়ের প্রেডিকশন করাতে চাই স্যার। বেশ, তোমার মেয়ের প্রেডিকশন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আপনি যেভাবে চেম্বারে বুঝিয়ে বুঝিয়ে প্রেডিকশন করেন, অনবদ্য স্যার, একদম অনবদ্য, সত্যি সত্যি। যদিও আপনাকে আমি ঈশ্বর বলি মনে করি, তবুও অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাকে পাওয়া এবং পেয়ে আমরা সত্যি সত্যি ধন্য। এটা আমাদের একটা, তুমি আজকে তোমার মেয়ের প্রেডিকশন করাতে চাও তো? হ্যাঁ স্যার, একদম আমি আমার মেয়ের প্রেডিকশন করতে চাই। মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। আসলে স্যার আজকে ফোন পেয়েছি তো, এবং আপনাকে আমি পেয়েছি, সামনাসামনি না পাই, ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলছেন, এটা মানে আমি কি বলছি আমি নিজেও জানি না। আজকে যখন প্রেডিকশন করাতে চাও, আপনাকে তাহলে মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। আরো ভালো লাগছে কেন জানেন স্যার? তার কারণ হচ্ছে আজকে মনে হচ্ছে যেন ঈশ্বর দর্শন হলো আমার। তাই জন্য আমি কি মানে আমার, আরে তুমি যখন আজকে তোমার মেয়ের প্রেডিকশন করাতে চাও, তখন মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। সরি, 22 জানুয়ারি 2007, 22 জানুয়ারি 2007, 1:26 AM, হরিয়ানাতে জন্ম। স্যার ওর জন্ম হয়েছিল কিন্তু হরিয়ানাতে, কিন্তু এখন আমরা নিউ ব্যারাকপুরে থাকি। নিউ ব্যারাকপুরে আমরা এখন থাকি। 1:26 AM তো? হরিয়ানাতে ও কিন্তু জন্মেছে। 1:26 AM তো? হ্যাঁ, 1:26 AM। হরিয়ানাতে জন্ম? পাঁচরুকাতে জন্ম। হরিয়ানাতে জন্ম? হ্যাঁ, হরিয়ানাতেই জন্ম। হরিয়ানার কোথায় জন্ম? হরিয়ানার পাঁচরুকাতে জন্ম। স্যার এখন আমরা নিউ ব্যারাকপুরে থাকি, কিন্তু হরিয়ানাতে মেয়ের জন্ম হয়েছিল, হরিয়ানার পাঁচরুকা। বানান করে বলো, ইংরেজি স্পেলিং করো। PANG PANG. 699635। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তোমার মেয়ের ক্ষেত্রে কিন্তু
2 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়েছে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃহস্পতি দ্বারা কিন্তু চন্দ্র এবং রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে। 10 নাম্বার ঘরে শনি বসে আছে 4 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। চন্দ্রের ঘরে কিন্তু শনি বসে আছে, আর রবির ঘরে কিন্তু কেতু বসে আছে। কিন্তু 6996 কারেকশন, ও 2007 সালে জন্মেছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি ও কিন্তু এখন থেকেই বোধহয় স্বাবলম্বী, তাই তো? কোনো টিউশনি পড়ায়, কোনো কাজ এখনো পাবে না, কিন্তু ও স্বাবলম্বী, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ স্যার, ও টিউশনই করে স্যার। ও তো বাচ্চাদের পড়ায় নিশ্চয়ই। মেয়েই 11-12 জনকে পড়ায় স্যার। বাবা, অনেক বাচ্চাকে তাহলে পড়ায়। ভেরি নাইস। এই দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। কিন্তু মঙ্গল 7 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। সেই মঙ্গল 3 নাম্বার ঘরে বসে আছে, 1 2 3 4 5 6 7, এবং বুধকে হিট করছে, 9 নাম্বার ঘরকে হিট করছে। এবং সেই 9 নাম্বার ঘর 2:1% মধ্যে দিয়ে যে শনি বসে রয়েছে 10 নাম্বার ঘরে, চন্দ্রের ঘরে, সে কিন্তু ডাইরেক্ট এই 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধকে, সূর্যকে, নেপচুনকে এবং শুক্রকে হিট করছে। সুতরাং ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ও 2007 সালে জন্মেছে, একটি বাচ্চা মেয়ে, কিন্তু এরই মধ্যে ও কিন্তু যথেষ্ট তাহলে স্বাবলম্বী। কেননা ও যখন এতজনকে পড়ায়, 11-12 জনকে পড়ানোটা ইয়ারকি মারার ব্যাপার নয়, সে বাচ্চাই হোক আর যাই হোক। কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, ও কিন্তু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছে, এবং এই বয়সে প্রেম সম্পর্কে সেরকম তো কোনো একটা আইডিয়া থাকে না, ইনফ্যাচুয়েশনের শিকার হয়ে গেছে। তুমি একটু রেসপন্স অবশ্যই করো। ও কিন্তু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, একদম ঠিক সেখান বলছেন থেকেই স্যার। 4 নাম্বার ঘর, যেহেতু সূর্য এবং শুক্রের অবস্থানও রয়েছে এই শনির ঘরে, এবং যেহেতু সমসপ্তমে শনি চন্দ্রকে হিট করছে, এবং সেই চন্দ্র কিন্তু শনির ঘরেই বসে রয়েছে, 5 নাম্বার 10 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, এবং 2:1% মধ্যে দিয়ে যেহেতু বুধকে হিট করছে, 9 নাম্বার ঘরটা বুধের ঘর, তাই জন্য ভিন্ন ধর্মীর, মানে অন্য ধর্মের ছেলের সাথে প্রেমজ সম্পর্কে যুক্ত হয়ে যাবার জায়গাটা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ব্রাহ্মণের মেয়ে স্যার, কিন্তু বিধর্মী একটা ছেলের সাথে 4 প্রেম করছে। নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবন, 4 নাম্বার ঘর দ্বারা আমি যেই ঘরে থাকি, যেই পরিবারে থাকি, যেই সংসারে থাকি, সেটাকেও যেহেতু লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং এই মেয়েটির ক্রিয়াকলাপের জন্য, এই মেয়েটির ব্যবহারিক প্রয়োগের জন্য ঘরের মধ্যে কিন্তু ভীষণ অসন্তোষ বা ঘরের মধ্যে প্রবলেম সৃষ্টি হচ্ছে। ঘরের এনভায়রনমেন্ট অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। ঘরের মানুষের সাথে এই মেয়েটির অ্যাডজাস্ট হচ্ছে না বা ঝগড়া হচ্ছে, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ও কিন্তু পরিবারে আপনি কারোর ঈশ্বর কথা স্যার, আপনি শোনে না। সব ঠিক বলছেন, সবকিছু বলার নেই আমার। ঘরে মারাত্মক অশান্তিও কিন্তু হচ্ছে, এটাও একদম কিন্তু আমি ঠিক লক্ষ্য স্যার। করতে পারছি। আমি বললাম না, আপনি ঈশ্বর, এখন প্রবলেম আপনি যেটা সবকিছু হচ্ছে বলার আমার প্রয়োজন হবে না। যে এই যে 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে যে রবি বসে রয়েছে, সূর্য বসে রয়েছে, সেই সূর্যের ঘর কিন্তু 11 নাম্বার ঘর, সেখানে কিন্তু আবার কেতু বসে আছে। তাহলে কেতু এমন একটি গ্রহ, সাপোর্টিভ গ্রহ, ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, হোয়াটএভার যাই বলা হোক, তার নিজস্ব পাওয়ার কিন্তু কিছু থাকে না। যেই গ্রহ ঘরে বসে থাকে, সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়। এক্ষেত্রে রবি নিচস্থ হয়ে যাচ্ছে, কেননা শনির ঘরে বসে রয়েছে এবং শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে দারিদ্র যোগ হচ্ছে, আবার শনি রবির কানেকশনও সৃষ্টি হচ্ছে। তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা, স্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করে কেতু। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি
গৃহে অশান্তি হচ্ছে এবং বাবার সাথে একদম অ্যাডজাস্ট হচ্ছে না এবং বাবাও আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু বাবা কি করবে, ইরিটেট হয়ে যাচ্ছে। এবং বাবা যখন এই মেয়েটিকে কোনো কথা বলেন তখন কিন্তু এই মেয়েটিও আর্গুমেন্টে জড়িয়ে পড়ে এবং এমন কিছু করে বা এমন কিছু বলে যাতে কিন্তু বাবার চোখ থেকে জল পড়ে। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। স্যার চেম্বারে যখন আপনাকে আমি প্রণাম করলাম তখন আপনি বলেছিলেন সন্তান কি কষ্ট দেয় নাকি। চেম্বারে কি বলেছি না বলেছি সেটা তুমি ভুলে যাও, আমি এখন যেটা বলছি সেটা সঠিক তো, একদম পিন পয়েন্ট বলো, কেননা 25 মিনিটের অনুষ্ঠান, এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, 11 নম্বর 4 নম্বর ঘরের মধ্যে কেতু এবং দারিদ্র যোগ বাবার সাথে এবং বাবাকে আঘাত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সে এমন কোনো কাজ করবে যার জন্য বাবা আঘাত পাচ্ছে, বাবার সাথে আর্গুমেন্ট হচ্ছে, বাবাকে এমন কিছু কথা বলছে যেখানে বাবার চোখ থেকে জল পড়ছে, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভুলভাল ছেলের সাথে প্রেম করে, সারা রাত ধরে হোয়াটসঅ্যাপ, সারা রাত ধরে ফোন, আমি কিছু বলতে গেলেই বলে তুমি তোমার পয়সায় খাচ্ছি বলে তুমি কি যা খুশি তাই বলবে, আমাকে কিভাবে অপমান করে। আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে 5 নম্বর ঘরটা কিন্তু কুম্ভের ঘর আর 10 নম্বর ঘরটা কিন্তু কর্কটের ঘর। তাহলে 5 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে রাহুর সাথে এবং 10 নম্বর ঘরে কিন্তু শনি বসে রয়েছে। তাহলে 5 নাম্বার এবং 10 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু রাহু চলে আসছে। আর রাহু কিন্তু ইলিউশনকে রিপ্রেজেন্ট যেমন করে, সেরকম রাহু কিন্তু কি করে, আমাদের যে অবস্থান থাকে সেই অবস্থানে আমার যে অবস্থাটা সেটাকে ইনক্রিজ করে হ্যাবক ভাবে। তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে তার মানসিকতা, মনোভাব, মন ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে। সে আগে থেকে একটা স্বপ্নের জগৎ ক্রিয়েট করে নেয় এবং সেটাকেই সে বিশ্বাস করতে থাকে, এটা যেমন সঠিক সেরকম এটাও কিন্তু এই ছক দ্বারা ডেফিনিট ভাবে বলা যায় যে এই মেয়েটি পড়াশোনাতে অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত ভালো, সোকল্ড যাকে মেধাবী স্টুডেন্ট বলা হয়। আমরা ইউরেনাস দ্বারা কিন্তু জিনিয়াসকে বুঝি। ইউরেনাস এখানে চন্দ্রের সাথে বসে থাকার জন্য পড়াশোনার জায়গাতে সে কিন্তু জিনিয়াস, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একদম ঠিক। কিন্তু রাহু এবং চন্দ্র এবং শনি চন্দ্রের একত্রীকরণ, শনি চন্দ্র সেখানে রাহুর অবস্থান 2:1% মধ্যে দিয়ে বুধ, সেই বুধকেও কিন্তু শনি সমসপ্তমে নিজের ঘরে মকরের ঘরে নেগেটিভ ভাবে হিট করছে। তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি এই মেয়েটি যতটা ভালো স্টুডেন্ট এবং একে দেখতে শুনতেও কিন্তু খুব ভালো, গালে ব্রণ আছে বোধহয়, তাই না? কিন্তু সারাক্ষণ গালে ক্রিম ঘষছে। যাই হোক, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যার সাথে প্রেম করছে সে অন্য ধর্মের ছেলে এবং সেই ছেলেটি সোকল্ড এক কথাই যদি বলতে হয় লোফার টাইপের একটা ছেলে। এটাই সবচেয়ে বেশি প্রবলেম স্যার, আমরা ব্রাহ্মণের সন্তান। না না, ও যার সাথে প্রেম করে সেই ছেলেটা লোফার টাইপের ছেলে। তো স্যার লোফার মানে একদম লোফার, কোনো পড়াশোনা করে না, কিছু করে না, 3-4 বছর ফেল করেছে, বাবা একটা বাইক কিনে দিয়েছে, সেই বাইক নিয়ে শুধু ভাট 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 করে ঘোরে, কোন রকমের পড়াশোনায় মনোযোগ নেই। তুমি শুনতে থাকো, আমি দু একটা কথা আরো অ্যাড করছি, কিন্তু তুমি শুনতে থাকো, ফোনটা কাটতে হবে কারণ তাহলে না অন্য ফোন আসতে পারবে না। তুমি নিশ্চয়ই টিভিতে শুনছো, তোমাকে এইটুকুই জানিয়ে রাখি যে এই মেয়েটিকে নিয়ে তুমি আমার চেম্বারে আসতেই পারো, তুমি আমার চেম্বারে তুমি নিজে চলে এসো না, এই মেয়েটিকে নিয়ে তুমি আসতেই পারো। কিন্তু আমি তো প্রেডিকশন যেটা করলাম ওখানেও প্রেডিকশন হয়তো আরেকটু ডিটেলসে বুঝিয়ে দেব, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমি তাকেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাই বা তাকেই রেমিডি দিই বা তাকেই, কিন্তু রেমিডি দেওয়া মানে হচ্ছে আমার স্টুডেন্ট হয়ে যাওয়া। তো তাই জন্য আমি তাকেই রেমিডি দিই যে কিন্তু বলে যে আমি আপনার কথা শুনে চলবো, আপনার কাছে আমি নিজেকে একদম স্যারেন্ডার করে দিলাম। মেয়েটি যদি এই কথাগুলো বলে তবেই কিন্তু তুমি মেয়েটিকে আমার কাছে নিয়ে এসো, তবেই কিন্তু আমি তার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনি আমার প্রণাম নেবেন স্যার। স্যার আপনাকে আমি অ্যাস্ট্রোলজার কন আমার ইষ্ট দেবতা বেশি বলে মনে করি। সম্পর্কে আজকে জানতে চাও? আজকে আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। 27শে আগস্ট 2024
11টা 6 2024 মানে একদম তো বাচ্চা। হ্যাঁ 2024 একদম বাচ্চা। 11টা 6 AM ভদ্রেশ্বরে জন্ম। 11টা 6 AM 11টা 6 AM ভদ্রেশ্বরে জন্ম। ভদ্রেশ্বর। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, এ তো একদম শিশু, এর কিন্তু শ্বাসজনিত প্রবলেম আছে, নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস প্রশ্বাস এই ক্ষেত্রে কিন্তু জন্মগত প্রবলেম আছে। এটা নিশ্চয়ই তুমি মেডিকেল সায়েন্সের দ্বারস্থ হয়েছো এবং কোনো ডাক্তারবাবুকে দেখাচ্ছ। হ্যাঁ স্যার, কোনো জন্মগতই এটা, ডাক্তারবাবু তার কিন্তু এই জন্য প্রবলেম ট্রিটমেন্টটা সলভ করতে চলছে। পারবে। ফার্স্ট। সেকেন্ড, আমি যেটা দেখতে পাচ্ছি হৃদযন্ত্র জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। এটা ওর জন্মগত এবার স্যার। তোমাকে আমি জানাই, এটারও এই কিন্তু যে ট্রিটমেন্ট চলছে। বৃহস্পতি এবং রাহুর অবস্থান এবং শনি 5 নম্বর ঘরে বসে রয়েছে এবং 12 নম্বর ঘরে কিন্তু কেতু এবং শুক্রের যে অবস্থান, এই তিনটে অবস্থান 9 নাম্বার ঘরকে, বুধ এবং মঙ্গল, কেননা বুধের ঘরে মঙ্গল বসে রয়েছে, 7 নাম্বার ঘরকে এবং 2 নাম্বার ঘরকে নেগেটিভ করছে। এবং সবচেয়ে বড় কথা, হৃদজনিত প্রবলেম নেগেটিভ হয়ে যাচ্ছে এই কারণের জন্যই 2:1% মধ্যে দিয়ে সূর্য নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে এবং বৃহস্পতি, চন্দ্র এবং ইউরেনাস 8 নাম্বার ঘরে বসে আছে সেই কারণের জন্য। কিন্তু এখানে প্রবলেম যেটা আমি সবচেয়ে বড় লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে চন্দ্রের অবস্থান 2:1% মধ্যে দিয়ে সূর্য এবং কেতুর অবস্থান এবং বৃহস্পতি রাহু 2:1% মধ্যে দিয়ে সেই শনিকেই নেগেটিভ ভাবে হিট করছে। তাহলে এই সন্তানের জন্মের পর কিন্তু এর বাবা মায়ের অর্থাৎ তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক ডিটোরিয়েট করেছে এবং সম্পর্কের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলছেন। সবচেয়ে বড় ভুল হয়েছিল আমার ওয়াইফকে না জেনে শুনেই বিয়ে করা। এবং আমাদের যেহেতু দেখে শুনে বিয়ে হয়েছিল, আমি জানতামও না যে বিবাহের আগেই ওর একটা প্রেমজ সম্পর্ক ছিল এবং বিবাহের পরেও কিন্তু সেই সম্পর্কটাকে সে টেনে নিয়ে গেছে এবং সেই সম্পর্কটাই কিন্তু আমি জানতে পারি আমার সন্তান জন্মবার পর। তার আগে আমি জানতাম না এবং তারপর থেকেই কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে চিড় ধরেছে এবং সন্তান নিয়েও আমার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। শোনো বাবা, যেহেতু আমি অনেক কিছু কথা আমার কানে এসেছে এবং আমি দেখেওছি সম্পর্ক স্থাপন হচ্ছে, সেখানে কারণ উপস্থিতি তোমাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বা শ্রদ্ধার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা ডিটোরিয়েট করে দিচ্ছে বা ক্র্যাক করে দিচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটা নিয়ে আজকের আলোচনা করা উচিত নয়। তার কারণ আজকে তো তুমি তোমার শিশুটিকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে প্রেডিকশন করতে বলেছো। প্রেমিকের সাথে প্রেম করছে, তাহলে এই সন্তানটা যে আমার, তার প্রমাণ কি? না, আমি তোমাকে একদম 100% লিখে দিতে পারি যে এই যে শিশুটি, এর বাবা কিন্তু তুমি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি তো অ্যাকচুয়ালি এই প্রবলেম বা এই ধরনেরই সন্দেহ করছো, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু নেই। কেননা আমি এই ছকের মধ্যে পিতার জায়গায় কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি না, মায়ের জায়গায় কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি না। অহেতুক সন্দেহ প্রবণতা এবং সেই সন্দেহের মধ্যে এই শিশুটিকে নিয়ে আসা আমি যুক্তিযুক্ত বলে মনে করতে পারছি না। এবার বাদবাকি কোন তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং তার দ্বারা তোমাদের সম্পর্ক নেগেটিভ হয়ে যাচ্ছে, প্রেম মানে তো শরীর আসবেই, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিভাবে আমি বিশ্বাস করব? একটা 100% বলতে পারি, কেননা বাবা মায়ের মধ্যে যে প্রবলেম চলছে সেটা তো আমি বললাম, তুমি তো বলনি। আমি যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু শুক্র এবং কেতুর অবস্থান 12 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে বুধের ঘরে, বুধ মানে কিন্তু বুদ্ধি, বিশেষ করে উপস্থিত বুদ্ধি বা বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করাকেও কিন্তু দ্বারা বোঝা যায় যেহেতু, তাই জন্য তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের জন্যই কিন্তু তোমাদের যে বৈবাহিক সম্পর্ক সেটা ভেঙে যাবে। আজকের দিনেও কিন্তু ভেঙে যাবার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু কি হবে, এই সন্তানকে এ বলবে আমি নেব, ও তুমি বলবে আমি নেব। এতে কি হবে, তার যে সুস্থভাবে বেড়ে ওঠার জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রবলেম সৃষ্টি হবে। এটা কিন্তু আমি ডেফিনিট ভাবে বলতে পারি। এবং তুমি এইটা তখনই বুঝতে পারবে, তুমি দেখবে রিসেন্ট 4-5 মাসের মধ্যেই তুমি যদি ডাক্তারের সাথে পরামর্শ করো বা যদি মেডিকেল সায়েন্সের দ্বারস্থ হও,
যদি সন্তানকে এইসব না করে কাছে রেখে দিয়ে কেবল নিজেদের বউ এবং বরের মধ্যে মারপিট ঝাড়পিট করে যাও, সেটা আলাদা ব্যাপার। মেডিকেল সায়েন্স বা ডাক্তার বাবু দেখবে, প্রেসক্রাইব করবেই করবে যে ওর একটা ছোটখাটো অপারেশনের যোগ আমি লক্ষ্য করতে পারছি, এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম এন্ড অফ জুলাই এর মধ্যেই করতে না স্যার, হবে। ডাক্তারবাবুকে তো আমি চেক আপ করাই আমার সন্তানের, এবং ডাক্তারবাবু এরকম একটা তাহলে তুমি ইঙ্গিত নিজে দিয়েছে বুঝতে কিন্তু। পারবে যে এই এন্ড অফ জুলাই এর মধ্যেই কিন্তু একটা অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই প্রেডিকশনটা যদি আমার সত্য হয়, তাহলে এটাও সত্য হবে যে তোমাদের বিবাহ বিচ্ছেদ অবশ্যম্ভাবী, এবং তার ফলে এই সন্তানটা কার ভাগে যাবে সেটা তুমি শুনতে থাকো। এই সন্তান কার ভাগে যাবে তার চাইতেও বড় প্রবলেম সৃষ্টি হবে এর বেড়ে ওঠায়। এ যদি মায়ের কাছে চায় তাহলে পিতা ছাড়া বেড়ে উঠবে, বাবা ছাড়া বেড়ে উঠবে। যদি বাবার কাছে আসে, বাবার কাছে আসবে না। আইন বলছে এত শিশু মাকে কখনো কেড়ে নেওয়া হয় না। নমস্কার। নমস্কার, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। 21শে ফেব্রুয়ারি 1991, 6:16 AM, চন্দননগরে জন্ম। চন্দননগর, ভেরি নাইস। এটা কার? এটা আমার মিস। তোমার মেয়ের? হ্যাঁ স্যার। 6 নম্বর ঘরে বৃহস্পতি এবং কেতু। বৃহস্পতি দ্বারা কিন্তু বিবাহিত জীবনকে বোঝা যায়। সেখানে কেতুর অবস্থান বিবাহিত জীবনের নেগেটিভিটি মারাত্মক এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, এটা পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে রাহু এবং শনির অবস্থান, এবং সবচেয়ে বড় কথা আমি যদি শুক্রকে দেখি, শুক্র কিন্তু উচ্চস্থ অবস্থায় মিনের ঘরে বসে আছে, কিন্তু 4 নাম্বার, ওরে বাবা, 4 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে এবং 9 নাম্বার ঘরের অধিপতি। 4 নাম্বার 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে বসে আছে, কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। ডিভোর্স অনিবার্য। তুমিও তো তোমার মেয়ের মানে বিবাহিত জীবন সম্পর্কেই জানতে এসছো, তাই তো? এবং বিবাহিত জীবন তো একদম নেগেটিভ চলছে। ডিভোর্সের জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, এবং ডিভোর্স হবেই, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘর বুধের জায়গাটা লক্ষ্য করি, তাহলে সূর্যের সাথে বসে আছে শনির ঘরে। তাহলে সূর্য এবং শনির অবস্থানের মধ্যে বুধ চলে এলে কখনো সন্তান হয় না, সন্তান কিন্তু নেই, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন প্রবলেম যেটা হচ্ছে, 3 নাম্বার ঘরে মঙ্গলের ঘরে চন্দ্র, সেই মঙ্গল কিন্তু শুক্র দ্বারা কানেক্টেড হয়ে রয়েছে। এই মেয়েটি ডেফিনিট ভাবে একটু বয়স্ক কারোর সাথে প্রেমজ বিবাহ, কিন্তু হাজবেন্ড একটু বয়স্ক ছিল। আজকের দিনেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই মেয়েটি কারোর প্রেমে পড়েছে, মানে আবার সেই স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। খুব ফাস্ট বলো। আপনি একদমই ঠিক বলেছেন। 12 বছরের বড় এক উকিলের প্রেমে পড়েছিল আমার মেয়ে এবং তাকেই বিয়ে করেছিল, কিন্তু এখন সেই সম্পর্ক একদম টলমলো। তার আন্ডারেই কাজ করে একটি ছেলে, তার সাথে এখন আমার মেয়ের প্রেমজ সম্পর্ক চলছে। তুমি শুধু একটা কথাই বলো, এই মেয়েটি যার সাথে এখন প্রেম করছে তার কারণ চন্দ্র এবং শুক্র 3 নাম্বার 9 নাম্বার ঘর, এবং বৃহস্পতি রাহু এবং শনিকে কিন্তু সমসপ্তমে হিট করছে 12 নাম্বার 6 নাম্বার ঘর। তাহলে ডেফিনিট ভাবে এটা কিন্তু বলা যায়, এই মেয়েটি এখন যার সাথে প্রেম করছে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু সেই পুরুষটি কিন্তু মেয়েটির চাইতে বয়সে ছোট। 4 বছরের ছোট স্যার। প্রথমে এই ছেলেটি আমার মেয়েকে দিদি বলে সম্বোধন করত। স্যার, আমি আমার ওয়াইফকে নিয়ে আপনার কাছে গেছিলাম, আমার ওয়াইফের জন্য। আরেকবার আমার কাছে চলে এসেছে, তোমার অন্য কারোর কাছে সুস্থ তাহলে এরকম একটা কিন্তু মেয়েকে নিয়ে ক্রাইসিস এবং জটিল ভয়ঙ্কর জটিল সিচুয়েশন যখন হয়েছে, তখন তাও তুমি টিভি চ্যানেলে ফোন করে আমার কাছ থেকে জানতে চাইছো, এটা লজ্জার। মেয়েটিকে রাজি করিয়ে আমার চেম্বারে নিয়ে আসা প্রয়োজন। তুমি শুনতে থাকো। মেয়েটিকে রাজি করিয়ে আমার চেম্বারে নিয়ে আসা প্রয়োজন, এবং মেয়েটি যদি আমার কাছে স্যারেন্ডার করে তবেই কিন্তু এই মেয়েটিকে বাঁচানো সম্ভব। যদিও এর ডিভোর্স কিন্তু আমি আর ঠেকাতে পারবো না, কেননা সেপারেশনের জায়গায় চলে গেছে, এবং এ কিন্তু আরেকজনের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু শারীরিক সম্পর্ক চলে এসছে। যাই হোক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই।